হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের একটি থার্মোমিটার তৈরি করে দেখাবো, তাও আবার খুবই সহজে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এই থার্মোমিটার তৈরি করার জন্য আপনার দরকার পড়বে এরকম একটি কাঁচের শিশি, যার মাথায় একটি এরকম রাবারের একটি ঢাকনি লাগানো। তো দেখতে পাচ্ছেন এটি এইভাবে এড়ে যাচ্ছে। তার দরকার পড়বে একটি পেনের শীষের। তো পেনের শীষগুলো খুবই ছোট হয়, সেই জন্য আমি দুটো শীষ একসঙ্গে অ্যাটাচ করে নিয়েছি ইলেকট্রিক টেপের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো শীষকে একসঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। তো এবার কি করবেন, তো এই যে শীষটা রয়েছে এদিকে আপনি এর মধ্যে দিয়ে চাপ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন একদম তলা অবধি। তো আমাদের থার্মোমিটার রেডি। কি হলো, বিশ্বাস হচ্ছে না? তো হ্যাঁ বন্ধুরা, এটি আমাদের থার্মোমিটার, আর এটি যে কোনো বস্তুর হিটকে মেজার করতে পারে। তো এটি কিভাবে কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিই। তো এটি কাজ করার জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নেব আমরা। তো দেখতে পাচ্ছেন আমরা এই বোতলের এই কাঁচের শিশিতে এইটুকু পরিমাণ জল দিয়ে নিয়েছি। এবার এর ভেতরে একটু কালার অ্যাড করে দেবো আমরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই শিশিতে অর্ধেকের একটু বেশি পরিমাণ জল দিয়ে নিয়েছি, আর একটু অংশ খালি ছেড়ে দিয়েছি। তো এবারে আমরা কি করব, আমরা এই যে পাইপটা আছে এটিকে এর ভেতরে প্রবেশ করে দেব। আমাদের থার্মোমিটারটি এবার রেডি হয়ে গেছে। এটার সাহায্যে আমরা যে কোনো বস্তুর হিট মেজার করতে পারবো, কিন্তু আপনাদের বলে দিই এটি যে কোনো জিনিসের পারফেক্ট হিট মেজার করতে পারে না। এটি শুধু দুটো জিনিসের তাপমাত্রার মধ্যে কতটা পরিবর্তন আছে সেটা মেজার করে, মানে কিছুটা পরিমাণ বোঝায় যে কোন জিনিসটি ঠান্ডা আর কোন জিনিসটি গরম। তো এটি পারফেক্ট ভাবে মেজার করতে পারে না। এটির কাছে যদি আমরা এবার এই যে গ্যাস লাইটের আগুনটা রয়েছে, এই গ্যাস লাইটের আগুনের কাছে হালকা নিয়ে যাই, তো এটা তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের এই যে পাইপটি রয়েছে এই পাইপের সাহায্যে আমাদের যে লিকুইডটি রয়েছে সেটি উপরে উঠতে থাকছে। তো দেখুন বন্ধুরা, আমাদের পাইপটি দিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের যে লিকুইডটি রয়েছে এটি উপরে উঠে যাচ্ছে। তো এটি আমাদের মেজার করছে যে আমাদের এই লাইটটি আগুন যেটা আছে ঠিক প্রচুর পরিমাণে বেশি। এবার যদি আমরা এই জিনিসটাকে একটি ঠান্ডা জলের পাত্রের ভিতরে ডুবিয়ে দিই, তারপরে দেখুন আমাদের যে লিকুইডের পরিমাণ রয়েছে সেটি শীষের মধ্যে থেকে নিচে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে লিকুইডটি রয়েছে ওটি পুরোপুরি নিচে নেমে গিয়েছে। তো এটি কিভাবে কাজ করছে, তো আমরা যখন এই যে বায়ুপূর্ণ অংশটা রয়েছে এখানে হিটের সংস্পর্শে নিয়ে আসছি, তখন আমাদের এই যে খালি জায়গাটা রয়েছে এর ভেতরে যে এয়ারটা রয়েছে সেটি উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো এয়ারটা যখন উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন এয়ারটা এক্সপ্যান্ড হচ্ছে, যখন বায়ু গরম হয়ে যায় তখন সেটি আকারে বৃদ্ধি পায়। এবার যখন বায়ুটি বৃদ্ধি পাচ্ছে তো নিচে যে ওয়াটার রয়েছে সেটির উপরে একটি ফোর্স অ্যাপ্লাই করছে। সেই ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমাদের এই শীষের মধ্যে দিয়ে এই কিছুটা পরিমাণ জল উপরে উঠে আসছে। আমাদের এই বায়ুটি যত পরিমাণে ফোর্স প্রডিউস করছে ততটা পরিমাণে এর ভেতর দিয়ে যে লিকুইডটা আছে ওটি উপরে উঠে আসছে। আর আপনারা যদি এরকম একটি থার্মোমিটার বাড়িতে যদি বানান তাহলে একটি কথা মাথায় রাখবেন যে এখান দিয়ে এই যে
আমরা এখানে যে অ্যাটাচ করেছি এই শীটটি রয়েছে আর এই যে বোতলের মধ্যে যে মুখটা অ্যাটাচ করেছি এখানে এটা যেন পুরোপুরি এয়ার টাইট হয়। এখান থেকে যদি এয়ার লিক করে তাহলে আপনাদের থার্মোমিটারটি কিন্তু কাজ করবে না। তো মার্কেট থেকে কিনতে পাওয়া যে কোনো থার্মোমিটার ঠিক সেম পদ্ধতিতে কাজ করে। তো আমাদের মার্কেট থেকে কিনতে পাওয়া থার্মোমিটারের মধ্যে থার্মোমিটার একটি কাচের টিউবের হয় আর কিছু ওর নিচে কিছুটা পরিমাণ পারদ দেওয়া থাকে। এবার পারদটি যখন হিটের সংস্পর্শে আসে তখন পারদটি এক্সপ্যান্ড হতে থাকে এবং এক্সপ্যান্ড হওয়ার জন্য ওই কাচের শিশির একটি পাতলা পাইপের মাধ্যমে উপরে উঠে যায় এবং এই পাতলা পাইপটির পাশ দিয়ে কতগুলি মেজারমেন্টের দাগ দেওয়া থাকে। তার মাধ্যমে জানা যায় যে আমাদের যে বস্তুটির হিট মেজার করছি তার হিট কতটা। তো এটির সাহায্যে আরেকটি এক্সপেরিমেন্ট করে দেখা যায়। তো আমাদের কাছে একটি গ্লাসে রয়েছে ঠান্ডা জল আর একটি গ্লাসে রয়েছে গরম জল। তো এবার যদি আমরা এই থার্মোমিটারটি আমাদের গরম জলের টিউবের ভেতরে দিয়ে দিই, তারপরে দেখুন যে কালির পরিমাণটা রয়েছে ঠিক কতটা উপরে উঠে গিয়েছে। এবার যদি আমরা এটিকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিই, তারপরে দেখুন আমাদের যে কালির স্তরটি রয়েছে ওটি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের থার্মোমিটারটি কত সুন্দরভাবে ওয়ার্ক করছে। তো এটি যদি আবার আমরা গরম জলে দিয়ে দিই তো এটি দেখুন আবার উঠতে শুরু করে দিয়েছে। তো আমাদের এই ভিডিওটি আজকের জন্য ব্যাস এইটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের খুবই বেশি মোটিভেট করে। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওটির উপর প্রেস করে দেবেন আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকমই ইন্টারেস্টিং আরো ভিডিও আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে দিতে পারি। তো আবার দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে।